গৌর হরি যায় রে ভাবে বলাই যায় রে সচির নন্দন গৌর হরি যাই রে ভাবে মালাই যাই রে হরি যায় যায় ভাবে বালাই যাই রে গৌর হরি যায় রে ভাবে বলাই যায় রে সচির নন্দন গৌর ডাকে আইসা বলি আইধা বলি সচির নন্দন গৌর ডাকে আইসা বলি আইধা বলি পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা পরিত্রাণায় সাধুনা অর্থাৎ যারা সাধুজন ব্যক্তি, যারা আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ব্যক্তি, তাদের জন্য আমার ভগবান বললেন পরিত্রাণায় সাধুনা। সাধুদের যারা সাধুজন ব্যক্তি তাদের পরিত্রাণ করবার জন্য আমি রয়েছি। বিনাশায় চ দুষ্কৃতা, যারা দুষ্ট ব্যক্তি তাদেরকে বিনাশ করবার জন্য প্রভু বলল আমি আছি। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপন করবার জন্য কি বললেন? সম্ভবামি যুগে যুগে। পরক্ষণে আবার বললেন গতি নাই হরি নাম ছাড়া, এ হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা, হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া। হরি নাম ছাড়া এই কলি যুগে কলির জীবের আর কোনো গতি নাই। আমার গৌর হরি কৃপা করে সেধে যেচে কলি জীবের হাতে ধরে পায়ে পড়ে পড়ল, ওরে কলির জীব তোরা একবার নাম বল। গৌর হরি কৃপা করে এই কলিযুগে এলেন আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবার জন্য। গৌর হরি বড় কৃপা করে এসেছে গো। গৌর হরি যে কৃপা করে এলেন এই কলির জীবকে উদ্ধার করবার জন্য। যদি গৌর হরি না আসতো এই সহজ উপায় আমাদেরকে কেউ এনে দিত না। গৌর হরি কৃপা করে এলেন এই কলির জীবকে উদ্ধার করবার জন্য। যদি গৌর না হতো তবে কি হইতো
কেমনে ধরি তাম দে গৌর না হতো কেমনে হইত কেমনে ধরি তাম দেহ যদি গৌর না হতো তবে কি হইতো কেমনে ধরি তাম দে যদি গৌর না হতো কেমনে হইত কেমনে ধরি তাম দেহ নইলে জগৎবাসীকে কে জানাতো জগৎবাসীকে কে জানাতো জগৎবাসীকে কে জানাতো এইভাবে গৌর নায়াসিত জগৎবাসীকে কে জানাতো হবে নায়াচিত জগৎবাসীকে কে জানাতো এইভাবে গৌর নায়াসিত ও দারে দারে নামে না দিত হবে গৌর নায়াচিত রে নাম বিলাত গৌর নায়াচিত দারে দারে নাম বিলাত হবে গৌর নায়াচিত নিতাই গৌরে হরি বল হরি বল দারে দারে নাম বিলাত এই গৌর হরি এই কলির জীবকে উদ্ধার করবার জন্য এলেন, কিন্তু আমরা আমার ধনে মত্ত হয়ে না করিলামে ভজনে না করিলামে সাধন না করিলাম সাধন আমার ধনে মত্ত হয়ে আমরা ছুটে বেড়াই। গৌর হরি বলল, তোমাদের বেশি কিছু করা লাগবে না গো, দিনের যে কোনো একটি সময়ে তোমরা বলো কস্য মাতা কস্য পিতা কস্য পরিজন, সংসারে চেয়ে দেখো কেউ নয় তোমার আপন জন। যতদিন কর্ম করতে পারবেন ততদিন আমি রয়েছি, কিন্তু আর যেদিন কর্ম করতে পারবেন না সেদিন কি হবে গো? এই যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি হরিবাসরে কৃষ্ণ কথা শোনার জন্য, না জানি কত জন্মের সৌভাগ্যের ফলে এখানে আমরা আসতে পেরেছি। এখানে আসতে গেলে এখানে সবাই এসে বসতে পারে না, এখানে একমাত্র তারাই আসতে পারে যারা রত্নগর্ভ মায়ের সন্তান রূপে জন্মগ্রহণ করে। না জানি কত জন্মের সৌভাগ্যের ফলে আমরা এখানে এসেছি। দেখুন এই হরিবাসর
অনেক বছর ধরে হয়ে আসছে, আগামীতেও হয়ে যাবে, চলতেই থাকবে। কিন্তু দেখবেন আগের বছর যারা যারা ছিল তাদের থেকে দেখবেন এবছর অনেকে নেই। কে বলতে পারে কে কখন যায়? ডাক এলেই চলে যেতে হবে। ঠিক যেমন অভিনয়ের মঞ্চে আমরা অভিনয় দেখি, যাত্রা বলুন থিয়েটার বলুন, অভিনয় শেষ হয়ে গেলে কি হয়? নিজে নিজের বাড়ি ফিরে যেতে হয়। এই আমাদের গান শেষ হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাব, আপনারাও বাড়ি চলে যাবেন। কিন্তু যখন এখানে আমরা আসতে পেরেছি, কত সৌভাগ্যের ফলে এসেছি। এই যে আপনারা যে আসনটিতে অলংকৃত করে বসে আছেন, আসনটি কার জানেন? আপনারা যে আসনটিতে বসেছেন, আসনটি কার আসন? আসনটি হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। আপনারা পরীক্ষিত মহারাজের আসনে বসেছেন। আর আমাকে যেখানে দাঁড় করানো হয়েছে, এই জায়গাটিও বিশাল। এটি হচ্ছে সুখদেব গোস্বামী পাদের আসন। কিন্তু আমি তো সুখদেব গোস্বামী নই, আপনাদের কেমন করে আমি সুখ দেব? যখন এই স্থানে আমরা আসতে পেরেছি, কখন ডাক আসবে চলে যেতে হবে। কিন্তু আজ যখন এসে পড়েছি, আমার গৌর হরির চরণে একটি নিবেদন জানিয়ে রাখি। ও গো গৌর হরি, এখন আমি পথে চলতে পারছি, চোখে দেখতে পাচ্ছি। ও গো গৌর হরি, এখন আমার ইন্দ্রিয় সকল অনুকূলে আছে, কিন্তু যখন শেষের সময় আসবে, তখন তো আমরা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবো না। তাই ওগো গৌর হরি, আমি তোমার চরণে একটি নিবেদন জানিয়ে রাখি। ওগো গৌর হরি, তুমি আমার একটা জিনিস ভালো রেখো গৌর হরি। কি ভালো রাখবে? ওগো গৌর হরি, যখন আমার শেষের দিন আসবে, যখন আমি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবো না, নয়নে আমার দৃষ্টি শক্তি থাকবে না, কানে আমার শ্রবণ শক্তি থাকবে না, তাই আজ যখন সুস্থ রয়েছি, আমরা সকলে মিলে তোমার চরণে একটি নিবেদন জানিয়ে রাখি। ওগো গৌর হরি, শেষের সময় যখন আসবে, বৃদ্ধ বয়সে কত কি অসুখ হয়, কেউ চোখে দেখতে পায় না, কেউ আবার যখন দেখবেন অনেকের প্যারালাইসিস হয়ে যায়, কেউ চলতে পারে না, কেউ কথা বলতে পারে না। তাই ওগো গৌর হরি, তোমার চরণে আমি নিবেদন জানিয়ে রাখি, যখন আমার সেই দিন আসবে, গৌর হরি, তুমি আমার একটা জিনিস ভালো রেখো গৌর হরি। কি ভালো রাখবে গৌর হরি? তুমি আমার বদনে কমল, বদনে কমলে ভালো ভালো রেখো
বদন কমল মদন কমল ভালো রে রেখা গৌর হরি আমার বদন কেন ভালো রাখতে বললাম জানো? ভালো মন্দ খাওয়ার জন্য? না না, তা নয়। কেন জানো? আমার বদনে তুমি ভালো রেখো এই কারণে। কেন? আমি যেন গৌরী বলে নিতাই গৌরে হরি বল হরি বল ও গো কান্দিতে কান্দিতে পারি আমি গৌর বলে গৌর বলে আমি গৌর বলে কাঁদিতে পারে ও গো গৌ শেষের দিনে যখন আমার সেই শয্যায় শুয়ে থাকবো হরিবল হরিবল সেদিন যেন আমি গৌরী বলে গৌরী বলে কান্দিতে